وعليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. জিঞ্জিরা উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশ্বজয়ী হাফেজ ও শিশুকারীদের গর্বিত ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা মুহতামিম আবু রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, নারায়ণগঞ্জ, ঢাকা। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাহবারে উম্মাহ, মুফাসসির কোরআন মুফতি জামাল উদ্দিন যাদবপুরী হাফিজাহুল্লাহ, মুহতামিম জামিয়াতুস সুফাইয়াত আলী মাদ্রাসা, জিঞ্জিরা, বিরুলিয়া, সাভার, ঢাকা। বিশেষ আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান, ঢাকা। সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, কোষাধ্যক্ষ অত্র জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, সাবেক চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি। সার্বিক ব্যবস্থাপনায় অত্র এলাকার যুব সমাজ। শুভেচ্ছান্তে হাজী মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি অত্র জামে মসজিদ। আরজ গুজার হাফেজ মাওলানা মুফতি হুসাইন আহমদ হাবিবি সাহেব, ইমাম খতিব অত্র জামে মসজিদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারা কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বিষয়ে মূল আলোচনা করার পূর্বে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা জানব। যারা ওয়াজ করে, যারা আলোচনা করে, যারা মুবাল্লিগ, যারা ইসলাম প্রচার করে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। কিছু বৈশিষ্ট্য আমরা মনে রাখব।
এখানে অনেক উলামায়ে কেরাম যারা বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন, ওয়াজ নসিহত করে থাকেন। আলোচক, ওয়াইজ বা মুবাল্লিগ তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল ইখলাসু ফি আমালি। দাওয়াতের কাজে ইখলাস থাকতে হবে। যিনি দাওয়াত দিবেন, যিনি আলোচনা করবেন, যিনি খতিব হবেন, এই কাজে ইখলাস থাকতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, আরেকটা হলো মানুষের বাহবা কামাই করা, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়ত। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। ভাই বক্স বন্ধ করুন, বক্স বন্ধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আআদাহা সালাসা মাররাত, তাসবিহ আওয়াজে রাখলেন, তিনবার প্রশ্ন করলেন, হুজুর সে কি পাবে? নবীজি তিনবার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ ওই আমলটা বান্দা ইখলাসের সাথে না করবে, ততক্ষণ আল্লাহ তাআলা আমল কবুল করবেন না। যিনি আলোচক হবে, যিনি দায়ী হবে, যিনি কোরআনের খেদমত করবে, যে যেই পজিশনে আল্লাহর কাজ করবে, তার এক নাম্বার ইখলাস থাকতে হবে। 23 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনি মাঝখানে এসে বসে খুব ডিস্টার্ব করে লাইছেন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করি, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। তাহলে যিনি দাওয়াত দিবেন, যিনি আলোচক হবেন, যে যেই লাইনে দ্বীনের খেদমত করবে, সেখানে শুধুই ইখলাস থাকতে হবে। আলোচকের যদি এই নিয়ত থাকে, আমি আলোচনা করব, আমার রব আমাকে সওয়াব দান করবেন, পাশাপাশি আমাকে পুরা পৃথিবীবাসী যেন চিনে, এই পৃথিবীবাসী যেন চিনে, এই নিয়ত থাকলে আলোচককে আল্লাহ মোটেই তার এই আলোচনায় সওয়াব দিবেন না। আল্লাহর জন্য করলে আল্লাহ যদি তাকে প্রসিদ্ধ বানায় দেয়, এটা আল্লাহর শুকরিয়া, কিন্তু আল্লাহর জন্য কাজ করলে প্রসিদ্ধ হতেও পারেন, নাও হতে পারেন, শুধুই আল্লাহর জন্যই করতে হবে। 2 নম্বর, أيعتقد أنه وارث بدعوته إلى الله لنبيه محمد صلى الله عليه وسلم। যিনি দাওয়াত দিবেন তিনি এই আকীদা রাখা যে আমি আমার দাওয়াতটা, আমার এই যে আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করব, আমার বিশ্বাস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওয়ারিস, ওয়ারিস হিসাবে কোরআন সুন্নাহ সঠিকভাবে প্রচার। মাইকেলারে পিটানোর দরকার। না সিস্টেম করতো আলহামদুলিল্লাহ।
কারেন্ট ডিস্টার্ব দেয় তো ভালো লাগে লাইন দিতে না আলোচনার মধ্যে এরকম বন্ধ হয়ে গেলে ক্যামেরাটা বন্ধ করি কেরা চলো আচ্ছা, আমরা মন দিয়ে শুনি। যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে তার 2 নম্বর বৈশিষ্ট্য হবে তিনি এই বিশ্বাস রাখা কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে তিনি ইসলাম প্রচার করা, এই আকীদা রাখা। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন, মানে আদম। আরবের উপর অনারবীর, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপর কালো, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, কৃষ্ণাঙ্গর উপর শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গ মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া। তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। যার তাকওয়া বেশি দেখতে যেমনই হবে আল্লাহর কাছে সে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। এগুলো 2 নম্বর বৈশিষ্ট্য। যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে তার 3 নম্বর বৈশিষ্ট্য, ইয়াকুনা সাবিতান ফি দাওয়াতিহি ইলাল্লাহ। মজবুত ভাবে দাওয়াত দিবে, ইস্তিকামতের সাথে, দাওয়াত থেকে পিছপা হওয়া যাবে না। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর তথা 950 বছর দাওয়াতের কাজ অবিচলতার সাথে করেছে। তার দাওয়াতে বেশিরভাগ মানুষকে দাওয়াত দিলে তারা শুধু পিছনে হটত, পলায়ন করত, দাওয়াত গ্রহণ করত না, কিন্তু তিনি দাওয়াত দেওয়া বন্ধ করেন। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত, সহিহ বুখারীর 240 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে, পাশে কাফেররা বসা।
কাফেরদের মধ্যে একজন আরেকজনকে বলতে লাগলো, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যাহরিহি ইযা সাজাদা। আচ্ছা, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওটের নারী বুড়ি ওটের গোবর আনার পর মোহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের উপর তার পিঠের উপর রেখে দিবা। উকবা ইবনে আবি মুআইদ নামে এক পাপিষ্ঠ উঠার পর ওই এলাকায় গেছে, যাওয়ার পর ওটের নারী বুড়ি প্রস্রাব পায়খানা এগুলো আনছে, নবীজি সিজদায় গেছে, নবীজির কাঁধের উপর এগুলা রেখে দিচ্ছে। সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু তাকায়া তাকায়া দেখতেছিলাম। লাউ কানা লি মানআ, আমার যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকতো আমি বাধা দিতাম, পারছিলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীজির কাঁধের উপর থেকে এই নারী বুড়ি গোবরগুলো সরিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট ইত্যাদি পাওয়ার পরেও অবিচলভাবে দাওয়াতের কাজ করেছে, তিনি পিছপা হন নাই। একজন দায়ী যিনি হবেন তার 3 নম্বর বৈশিষ্ট্য, তিনি মজবুত অবিচলভাবে দাওয়াত দিবেন। 4 নম্বর বৈশিষ্ট্য একটু আমার সাথে বলেন, যিনি দাওয়াতের কাজ করবে, বলেন যিনি দাওয়াতের কাজ করবে, ইসলাম প্রচারের কাজ করবে, ইসলাম প্রচারের কাজ করবে, তাবলীগের কাজ করবে, তাবলীগের কাজ করবে, তার মধ্যে কথা এবং কর্ম, কথা এবং কর্ম, কথা এবং কর্মের কষ্ট, কথা এবং কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। আপনি দাওয়াতের কাজ করলে কথার কষ্ট আসতে পারে আপনার উপর, কর্মের কষ্ট আসতে পারে, দুটোটা আপনি ধারণ করার আপনার মানসিকতা রাখতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী, আপনাকে কাফেররা মিথ্যাবাদী বলে, আপনি কষ্ট নিয়েন না। আপনার পূর্বের নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দিয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে, তাদের কাছে আমার সাহায্য এসেছে, আপনার কাছেও সাহায্য আসবে। তা আপনাকে মিথ্যাবাদী বলবে, এটা বলতে পারে, আপনি সহ্য করতে হবে। ওয়াজ করতেছে আলোচক, ওয়াজের মাঝখানে একজনে পাশ দিয়ে এসে বলবে, হুজুর এই আলোচনা ছাড়া আরেকটা করেন। সুদের ওয়াজ করবে খতিব সাহেব, মসজিদ কমিটির কেউ বলতে পারে, আপনি গত 6 বছর ভালোই আলোচনা করছেন, আজকে আলোচনা করলেন, আপনি উনি কি আপনারা করছে আলোচনা, মানে আপনি সুদ খান। এখন যখন ওনারা এটা বলার পরে ওই ইমাম, ওই খতিব, ওই ওয়াজ, ওই ইসলাম প্রচারকের এই মানসিকতা থাকতে হবে যে কথার কষ্ট দিলেও এটা সহ্য করতে হবে। সহ্য করা নবীদের সুন্নাত, আর ঝামেলা করা আবু জাহেলের বৈশিষ্ট্য। কর্মের কষ্ট যেমন সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে, তাকাইতে হবে আমার দিকে, কাবা চত্বরে নবীজি আছে, একজন কাফের আসছে নাম উকবা ইবনে আবি মুআইদ। ওই যে নবীজি সিজদার মধ্যে যাওয়ার পরে যে উটের নারী বুড়ি পায়খানা দিছিল কাঁধে, যে ব্যক্তিটা, ওই লোকটাই কাবা চত্বরে আসছে। আসার পর দেখে নবীজির গলার মধ্যে একটা চাদর পেঁচাইছে, চাদর নবীজির গলায় চাদর পেঁচায়া, লাওয়া সাওবাহু ফি উনুকিহি ওয়া খানাকাহু বিহি খানকান শাদীদা, ধারালো চাদর নবীর গলায় পেঁচায়া 2 দিক থেকে টান দিছে চাদর। আউযুবিল্লাহ। ফাঁস লাগলে ওই ফাঁসির মানুষটা যেমন কষ্ট হয়, নবীজির ওই মুখের ভিতর থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না, এইভাবে এত জোরে টান দিছে 2 দিক থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর তাকে একটা ধাক্কা দিচ্ছে, ওই কাফের। ধাক্কা দেওয়ার পর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে আমার রব আল্লাহ। ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, এই সপক্ষে তিনি তোমাদের কাছে প্রমাণও নিয়ে এসেছেন, এরপরে মানুষটাকে তোমরা হত্যা করবা। কর্মের কষ্ট নবীকে দেওয়া হলো, নবীর গলায়
চাদর পেঁচিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করা হলো। নবীজি অবিচল ভাবে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। যিনি দাওয়াত দিবে, যারা আমরা তাবলীগের কাজ করব, 4 নম্বর বৈশিষ্ট্য, কথার কষ্ট, কর্মের কষ্ট, এটা ধারণ করতে হবে। 5 নম্বর, মানুষের আকল অনুযায়ী মাঝে মাঝে দাওয়াতের কাজ করতে হবে, মানুষের আকল বোঝার চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর 126 নম্বর হাদিস, নবীজির মন চাইতেছে কাবা ঘরটা সংস্কার করতে। নবীর মন চাইতেছে যে কাবাটা একটু আমি সংস্কার করব, এটা ভেঙে সুন্দরভাবে আবার এটা বানিয়ে 2টা দরজা করবে, এটা নবীর নিয়ত, মন চায়, কিন্তু করতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম, তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো, তারা নতুন নতুন মুসলমান না হইলে লা নাফাসতুল কাবা ওয়া জাআলতু লাহা বাবাইন, বাবুন ইয়াদখুলুনা ফীহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন। আশা, তোমার জাতি নতুন মুসলমান না হলে আমি কাবাটা ভেঙে কাবার 2টা দরজা বানাইতাম, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত, আরেক দরজা দিয়ে মানুষ বের হইত। কিন্তু তোমার জাতি নতুন মুসলমান হয়েছে, এটা করতে গেলে তারা বলবে হ্যাঁ কি দরকার ছিল, এই জন্য তাদের আকল অনুযায়ী আমি কাজটা মন চাইতেছে করতে, তারপরেও করতেছি না, তাদের মস্তিষ্ক প্রসূত কারণে আমি অফ রইলাম। কি বোঝা গেল এখানে? নবী চাইতেছে 2টা দরজা বানাইতে, কিন্তু যারা নতুন মুসলমান হয়েছে তারা এখন বলবে এটা কাবা ভাঙা কি দরকার, এরকম বলতে পারে। নবী তাদের আকল অনুযায়ী চুপ থাকলেন, কাবাটা সংস্কার করলেন না। এই কাজটাই পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? যারা ইসলাম প্রচারের কাজ করবে তারা জাতির মস্তিষ্ক বোঝার চেষ্টা করতে হবে। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা, যারা জাতিকে দাওয়াত দিবে, ইসলাম প্রচারের কাজ করবে, দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তিনি যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ের জ্ঞান থাকতে হবে। আমি ঈমান ইয়াকিনের কথা বলবো, ততটুকু বলবো যতটুকু আমি জানি। আমি গাছতের আদবে কথা বলবো ততটুকু যতটুকু আমি জানি। আমি একজন মানুষকে ইসলামের দাওয়াত দিব ঠিক ততটুকু যতটুকু আমার জানা আছে। হুজুর জানবো কিভাবে? আলেমদের থেকে জানতে হবে, উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের থেকে জেনে সঠিকটা বলতে হবে। আর তাদের সোহবতে না থাইকা যদি কোনো পথভ্রষ্ট মানুষের অনুসরণ করেন, সে নিজেও পথভ্রষ্ট হবে, আপনাকেও পথভ্রষ্ট করে ছাড়বে। এটা মাথায় রাখতে হবে। সেও কোরআনের অপব্যাখ্যা দিবে, হাদিসের অপব্যাখ্যা দিবে, আপনি তার অনুসরণে আপনি ওইটা মাইরা দিবেন, এবং এই জাতীয় মানুষ পাওয়া যাবে বুঝবে। আল্লাহ হেফাজত করেন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে তারা কি কি করছে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 24 পারা। ভাই আওয়াজ কি বাড়াইতেছে না? আপনারা কে বলছে আওয়াজ বাড়াইছে? হ্যাঁ, আপনারা কেউ বলছে আওয়াজ বাড়াইছে? আরে কেউ বলছে আপনারে? এটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 পারা 17 নম্বর পৃষ্ঠা 18। ভাই এত আওয়াজের বয়ান হলে আমার আবার দাওয়াত দিয়ে না। আওয়াজ নিয়ন্ত্রিত করতে হবে, জাতিকে কষ্ট দেওয়া যাবে না মাইক দিয়ে। আশেপাশের অসুস্থ ব্যক্তিদেরকে যদি কষ্ট দেন আমার ওয়াজের সময়, তো আমার দাওয়াত দিন। আমার বয়ানে কোনো অসুস্থ ব্যক্তি যেন কোনো কষ্ট না পায়, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আপনারা কতগুলো মানুষ আছেন এখানে, তো আপনারা বয়ানটা শুনলেই তো হয়, কেন পুরো দুনিয়ারে শেষ করে দিতে হবে বলেন? আশেপাশে কত মানুষ এখন ফোনে কথা বলবে, প্রয়োজনীয় কথা, তার কথাও তো ডিস্টার্ব হবে। আপনি দেখি তো মাইকের সামনে কথা বলেন না, আপনার ছেলে বিদেশ থেকে ফোন দিবে,
আপনারা আগে পরে সাউন্ড বাড়াবেন কিনা আমি জানি না, আমার বয়ানের সময় এমন কাজ করবেন না যেটা কোনো মানুষের ক্ষতি হবে, আর বান্দার হক নষ্ট করে আমারে আল্লাহর সামনে দাঁড় করাবেন না। মনে সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 পারার 17 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন যখন তারা আগুনের সামনে যাবে, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। وقالوا لجلودهم لما شهدتم علينا, তারা সেদিন চামড়াকে বলবে, কিরে চামড়া তুইও সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে। চামড়াকে বলবে মানুষ, না আপনি আপনার চামড়াকে বলবে, ও চামড়া তুই আজকে সাক্ষী দিলি আমার বিরুদ্ধে। তো ভাবেন, চামড়ার দিকে তাকাবেন আর ভাববেন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন চামড়া কি করবে জানেন? চামড়া কথা বলা শুরু করবে। চামড়া জবাব দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে চাইলে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে বাক শক্তি দিয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। তাহলে যিনি দায়ী হবে তিনি বুঝে শুনে কথা বলতে হবে। ধরে নেন এখানে আপনারা কতজন মানুষ হবে? আনুমানিক 1000, আরো বেশি হবে, 1000ই ধরে নেন। আমি যদি আজকে আপনাদের সামনে 1 মিনিট ওয়াজ করতাম, 1 মিনিট ওয়াজ করে চলে যেতাম, তাহলে 1 মিনিটকে 1000 করলে 1000 মিনিট, মানে আপনারা প্রত্যেক জনের 1 মিনিট করে কয় হাজার মিনিট? 1000 মিনিট। 2 মিনিট করলে 2000, 3 মিনিট করলে 3000, 5 মিনিট করলে 5000, 10 মিনিট করলে 10000। ধরে নেন আজকে আমি আপনাদের 1000 মানুষের সামনে 10 মিনিট ওয়াজ করে চলে গেলাম। প্রতিজনের 10 মিনিট করে 1000 10-এ হয় 10,000 মিনিট। এই 10,000 মিনিটের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। তুমি যে জাতির সামনে কথা বললা, প্রত্যেকটা বান্দা আমার বান্দারা ছিল, 1000 বান্দা ছিল, তুমি 10 মিনিট ওয়াজ করছো। আর এই বলো তুমি কি কি বলছো, তোমার জবান দিয়ে তুমি তাদের সামনে কি বলছো, হিসাব দাও আমি আল্লাহর কাছে। তাহলে আধা ঘন্টা মিথ্যা কথা বলে হাসানো আপনাদেরকে, এরকম আলোচনাও তো হয়, সেটার কি হবে বলেন? তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবী বললেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর জিহ্বার কারণেও কি আমরা ধরা খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাকুবুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধে মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধে। ভাই কিসের অপরাধ? জিহ্বার অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াযমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কেউ যদি জিহ্বা আর লজ্জাস্থান এই 2 অঙ্গ দিয়ে সে গুনাহ করে না, এই নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে দেয়, আযমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে যিনি দায়ী হবেন, যিনি আলোচক হবেন, তার মাথায় রাখা আমি যা বলতেছি এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এবং আমি জেনে বুঝে সঠিকটা বলতে হবে। এরপরেও যদি আপনাদের সামনে আমি ভুল বলে ফেলি, কোন আলেম যদি আমার সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া, আর আমার ভক্তরাও এটা মেনে নেওয়া। কিন্তু বর্তমানে কোন আলেম যদি ভুল ধরিয়েও দেয়, তিনিও মানে না, ভক্তরাও মানতে চান। এটা আমাদের একটা বদকিসমতি। না, আমি যারে মহব্বত করি, হুজুর ভুল করতে পারে না, হাদিব বিন হাদিব ভুল করবে, এটা হতেই পারে না। এরকম আমার এক জাতীয় ভক্ত আছে। আপনারা আমার ভক্ত না, শত্রু। আমার ভুল হবে না তো কার ভুল হবে? অবশ্যই ভুল হবে। সেই ভুল আলেমরা ধরিয়ে দিবে, সেটা আমি শুধরে নিতে হবে। যদিও আমি বিশ্ব আমির হই, আমার যদি ভুলও হয়, আর ওলামায়ে কেরাম যদি সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া, এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ, আর মেনে না নেওয়ার নাম হবে পথভ্রষ্টতা, গোমরাহি, জাহান্নামের কাজ। এই হলো 6 নাম্বার, যিনি দাওয়াত দিবে তার ভুল। 7 নাম্বার বৈশিষ্ট্য হবে, যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে। প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন, আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে।
আমি এখানে আসার পর দেখেন আপনার থেকে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবার কল্যাণ কামনা করা, এটা আমার গুণ বৈশিষ্ট্য থাকতে হবে। আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে, এটা একজন দায়ীর গুণ থাকতে হবে। আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম, দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে, কর্মের কষ্ট হতে পারে, এটা তার সহ্য করতে হবে। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত সালাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সারা